মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ের পাশে জামিয়া তৈয়বা ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ার্স ডিপার্টমেন্টে ভারতের পশ্চিমবাংলার একজন টিচার্স ইব্রাহিম নাম, তিনি সেখানে চাকরিরত ছিলেন। 10 বছর হয়ে গেছে, তার কোনো সন্তান হয় না। আল্লাহর কাছে চেয়ে 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 আল্লাহ একবারে 3টি সন্তান দিয়েছেন, 3টাই ছেলে। সুবহানাল্লাহ। এই 3টা ছেলেকে নিয়ে, বয়সগুলো সম্ভবত বাচ্চাগুলোর সর্বোচ্চ তখন হয়তো বা 8 থেকে 10 মাস বা 1 বছর এমন হবে। এই সন্তানগুলো, 3টি সন্তানকে নিয়ে গাড়িতে করে তিনি এক জায়গায় দাওয়াত খেতে যাচ্ছিলেন সরাসরি। আমি যখন মদিনাতে ছিলাম তখন এই ঘটনা ঘটেছে। হঠাৎ করে গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো। অ্যাক্সিডেন্ট হয়ে একটা বাচ্চা মারা গেছে, স্ত্রী অ্যাক্সিডেন্ট হয়েছে, তিনিও অ্যাক্সিডেন্ট হয়েছে, তার মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে, পায়ের হাতের হাড় ভেঙে গেছে। 2টি বাচ্চা অসুস্থ, বাচ্চা শিশু হাসপাতালে, মা আর এক হাসপাতালে, তিনি আর এক হাসপাতালে, কেউ নাই দেখার মতো। মদিনা বিশ্ববিদ্যালয় থেকে আমরা কিছু ছাত্র তাকে দেখতে গেলাম। তার পা রড দিয়ে বাঁধা আছে, মাথা রড দিয়ে বাঁধা আছে, কথা বলতে পারছে। তিনি তখন, আমরা যখন গেলাম জিজ্ঞাসা করলাম, ভাই কেমন আছেন, স্যার কেমন আছেন? তিনি বললেন, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, আল্লাহর পরীক্ষায় আমি সফল, আমি নিজেকে মনে করছি। যে মানুষটা ব্যথায় কাতরাচ্ছেন তিনি খুশিতে বলছেন, আলহামদুলিল্লাহ আমি পরীক্ষায় সফল। জিজ্ঞাসা করলো, ভাই বিষয়টা বুঝলাম না। ওই পরীক্ষায় এই জন্য সফল যে আল্লাহ তাআলা আমাকে 10 বছর সন্তান দেন নাই, 10 বছর পরে 3টে একসাথে বাচ্চা দিয়েছেন। আল্লাহর কি হুকুম, একটি বাচ্চা মারা গিয়ে তাকে দাফন করা হয়েছে, আমি যেতে পারি নাই। 2টি বাচ্চা মেডিকেলে ভর্তি করা আছে,